अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा ঠাকুরপো, ও ও ও কার্তিক না? মুরলি, ও তোর দাদা। ও আমার ভাই। মুরলি, ও হলো আমার স্ত্রী অষ্টমী, তোর বৌদি অষ্টমী। ঘুমটি কোথায়? ও আমাদের ছেড়ে 10 বছর আগেই চলে গেছে বৌদি। একা ছেড়ে দিয়ে গেছে আমায়। তুই ডমরু না? ডমরু? আপনি আমায় কি করে চিনতে পারলেন? দেখলি মুরলি, তোকে চিনতে পারেনি কিন্তু আমাকে চিনতে পেরেছেন। দাদা, ও মৃগাঙ্ক, আর ওর স্ত্রী কৌশল্যা, আর ও সব থেকে ছোট বীণা, আর ও হচ্ছে আমার বৌমা মুরলি স্ত্রী। হ্যাঁ, কি? হ্যাঁ, গতকালই ওদের বিয়ে হয়েছে। দেখো না, সবাই মিলে মায়ের পুজোর ব্যবস্থা করেছে। মা তো সবসময় আমাকে এটাই বলতেন যে মুরলী দাদাকে আপনারা অনেক ভালোবাসবেন আর নিজেদের থেকে অনেক বেশি খেয়াল রাখবেন।
কিন্তু নিজের ছেলের জন্য এমন বৌমা দেখে কি জানি মায়ের আত্মা কতটা কষ্ট পাচ্ছে এখন। আরে কোনো মা নিজের সৎ ছেলের জন্য এরকম বউ আনবে না। তাহলে মুরলী দাদার সাথে আপনারা এরকম কেন করলেন? কেন? মুরারি, মুরারি, চুপ। এই কথা তোর মুখ থেকে বেরোলো কি করে? এই মুরলি যে এখনো বেঁচে আছে না সুস্থভাবে, সেটা এর জন্য। এর পা জল দিয়ে ধুয়ে পান করলেও কম করা হবে। আরে মুরলি আর তার বউয়ের খুশিতে আমাদেরও সামিল হওয়া উচিত। এত বড় একটা সুযোগ, আর তুই এরকম কথা বলছিস? তোর ক্ষমতা কি করে হলো এরকম কথা বলার? হ্যাঁ ঠিক আছে, দাদা, বৌদি, ক্ষমা করে দাও। এটা তো একটা পাগল, যা ইচ্ছা বলে, মুখের কটু কথা। মুরলি বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে খুব অন্যায় করেছি রে বাবা। আমি নিজের সন্তানকেই অপয়া মনে করেছি বাবা। যবে তুই চলে গেলি তখন আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল বাবা। তখন জানলাম সন্তানের কি মূল্য হতে পারে। আমি নিজের অপরাধের জন্য তোকে দায়ী করেছি, তোকে হারিয়ে ফেলেছি বাবা। তোর মাকে তোর থেকে দূরে ঠেলে দিলাম, আর তোকেও তোর মার থেকে দূরে। আমিও মুরলি তোকে ছাড়ার দুঃখে দৌড়ে দৌড়ে ঘুরেছি, আর ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। তোর মা ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে চিন্তা করে কাঁদতে রেখেছিল। আমার এই অপরাধের অনেক সাজা পেয়েছি আমি রে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাছে ক্ষমা প্রার্থনা করছি বাবা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। মুরলি, 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 মুরলী,
মুরলি, বাবা শোন, বাবা এই সময় তোর মনের কি পরিস্থিতি সেটা বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে তোর পক্ষে কতটা মুশকিল তোর বাবাকে ক্ষমা করা। কিন্তু বাবা, পৃথিবীর কোনো কথা, কোনো সত্যি, কোনো সম্পর্ককে পাল্টে ফেলতে পারে না। আর এটাই সত্যি যে ও তোর বাবা। উনি তোকে জন্ম দিয়েছেন রে। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ওনারা তোর সামনে, ওর নিজের বড় ছেলের সামনে পা ধরে ক্ষমা চেয়েছে। তুই ওদের ক্ষমা করে দেওয়া উচিত। আরে কিসের জন্য ক্ষমা করব মা? কেন ক্ষমা করব? আরে কি লেনদেন করার আছে আমাদের? আর মা, সব থেকে বড় কথা আমি বুঝতেই পারছি না যে উনি আমার কাছে ক্ষমা চাইছেনই বা কেন, কিসের জন্য? যাকে চিনতেও পর্যন্ত পারিনি মা, আমি তার ছেলে কি করে হয়ে গেলাম? কি সম্পর্ক মা, কি সম্পর্ক? কিচ্ছু না, কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে মা, না রক্তের না অনুভূতির। এরকম বলতে নেই, এরকম বলতে নেই। তোদের দুজনের বাবা ছেলের সম্পর্ক গড়ে ভগবান পাঠিয়েছে। আরে এসব কি বলছো তুমি মা? তুই ওনার কাছে যতই যেতে না চাস, কিন্তু ওনার তোর প্রতি অধিকার কোনো অংশে কম নয়। আর না তোর ওনাদের প্রতি অধিকার কম। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? কিচ্ছু বুঝতে পারছি না আমি। মা, এটা তুমিও খুব ভালো করে জানো যে এসবের আর কোনো গুরুত্ব নেই ওই লোকটা আর আমার মধ্যে। যে লোকটার মুখ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি মা, কারণ ও আমাকে নিজের কাছে রাখতে চায়নি। আমি একটা শিশু ছিলাম, ওর আমার ওপর কিসের অধিকার থাকতে পারে মা? যে লোকটা আমার নিজের হাতে আমার প্রাণ নিতে চেয়েছিল, তার আমার কাছে কিসের দায়বদ্ধতা? আমি বা কিসের জন্য ঋণী? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু নেই আমাদের মধ্যে। আর আজও ওই লোকটার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই।
আমি একটা অনুরোধ করছি তোমাকে মা, আমার তরফ থেকে তুমি গিয়ে ওনাকে বলে দাও আর যেন কোনোদিন মুখ না দেখায়, আর যেন কোনোদিন না আসে এখানে। মুরলীবাবু, মুরলীবাবু, এটা আপনার কথা নয়, আপনার অভিমানের কথা। আর আপনি তো সেই রকম মানুষ যে মানুষ একবার ভুল করেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেন। তাহলে মুরলীবাবু আজ আপনি নিজেকে কেন আটকাচ্ছেন? ভারতী, ভারতী, আমি আমার চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এরা দুজন আমাকে কিভাবে মানুষ করেছে। আরে আমাদের বাড়িতে এক দানা চাল থাকতো না খাবার জন্য, তবুও কোনোদিন আমি বুঝতে পারিনি যে এদের ওপর বোঝা হয়ে রয়েছি আমি। একদিকে এরা মা বাবা যারা এমন অবস্থাতেও, খারাপ থেকে খারাপ সময়ও আমাকে নিজের করে রেখেছিল, আর অন্যদিকে ওই লোকটা, সেই বাবা যে নিজের লোকসানের জন্য দুগ্ধপোষ্য বাচ্চাটাকে বলি দিতে চেয়েছিল। আর এই একই জিনিস ওই লোকটা যদি অন্য কারোর সঙ্গেও করতো তাহলেও ক্ষমা করতে পারতাম না ওকে। তুমি বলো না ভারতী, আজকে আমি যদি চাইও তবু ওকে দয়া কি করে করব, কি করে ক্ষমা করব ওই লোকটাকে? আমার জন্য আমার জীবনের সব থেকে বড় সত্যিটা হলো এই, আর সেটা হলো যে এরা দুজনই আমার মা বাবা, আর শুধুমাত্র এরা দুজনই আমার মা বাবা, আর অন্য কেউ নয়। আর এদের জায়গা আমি ওকে তো দিতেই পারবো না, কখনো না, কখনো আমি দিতে পারবো না বাবা, তুমি আমার বাবা। বাবা, ও আমাদের স্থান নেওয়ার চেষ্টা করছে না। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না, কখনো নয়। বাবা, যদি তুই ওকে ওর অংশের ভালোবাসাটুকু দিস তাহলে কি আমাদের ভালোবাসা কমে যাবে? না তো। যদি তুই ওকে ক্ষমা করে দিস না তাহলে আমার সম্মান আরো বেড়ে যাবে। আমি গর্ববোধ করব তোকে নিয়ে। আমি মাথা উঁচু করে ওর সামনে গিয়ে বলতে পারবো যে মুরারি দেখো, তুই যে ছেলেকে দিয়েছিলি সেই ছেলে আজকে আমাদের পরিবারের গর্ব। মাথা উঁচু করে বলতে পারবো রে। সত্যি তো এটাই যে ওর জন্যই তুই আজকে আমাদেরকে বাবা মা বলে ডাকছিস। হ্যাঁ বাবা, এটার জন্য কি তুই ওকে ক্ষমা করতে পারবি না?